হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে 2025 সালে ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশান নিয়েছো বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিতেই তোমরা অ্যাডমিশান নিয়েছো, এরকম যদি কোনো স্টুডেন্ট তোমরা থাকো, তোমাদের আশা করি অ্যাডমিশান প্রসেস সবার কমপ্লিট হয়ে গেছে এবং ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা তোমাদের কিন্তু 2026-এই হবে আশা করি। অলরেডি এখন জানুয়ারি মাস চলছে। তোমরা আস্তে আস্তে কলেজ থেকে জেনে যাবে বা তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও জেনে যাবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করতে, সেটা এক্সামের ডেটটা এক্স্যাক্টলি আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তবে একটা অ্যাজাম্পশন করতে পারি যে পরীক্ষাটা হয়তো মার্চ মাস নাগাদ হতে পারে। মার্চে না হলেও ফেব্রুয়ারির এন্ডে হয়তো হতে পারে। কেননা একটা জিনিস যদি খেয়াল করি, যদি মার্চে না হয় বা এন্ড অফ মার্চে হয় বা যদি এপ্রিলে হয়, তাহলে ওদিকে তো আমাদের আবার সেকেন্ড সেমেস্টারের পড়া শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে কি আমাদের আইডিয়ালি সেকেন্ড সেমেস্টার তো জুন মাসে হয়। তাহলে জুন মাসে যদি সেকেন্ড সেমটা হয়ে থাকে, মানে যদি হয়, তাহলে জুন মানে সেকেন্ড সেম পড়ার সময়টা তো স্টুডেন্টরা আর পাবে না। তো সেই জন্যই আমরা এটা খেয়াল রাখছি যে ফার্স্ট সেমেস্টারের এক্সামটা এটা কিন্তু আর খুব বেশি দেরি হবে বলে আমরা মনে করি না। এটার জন্য তোমাদের এখন ব্যাপারটা কি হচ্ছে, অনেক স্টুডেন্ট এইবার 1 জানুয়ারি হয়ে গেছে, 31 হয়ে গেছে, এইবার তারা বই নিয়ে বসছে। তো অলরেডি কিন্তু আমাদের লেট হয়ে গেছে। কেননা জানুয়ারি ফেব্রুয়ারি হার্ডলি তুমি ফার্স্ট সেমেস্টার যদি এখন পড়া শুরু করো, কত সময় পাবে? হার্ডলি 2-2.5 মাস টাইম পাবে। ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা যদি আমরা দেখি, তাহলে সেখানে 4টে পেপার আছে। কম্পালসারি সেগমেন্টে 4টে পেপার আছে। এই 4টে পেপার কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনের পেপার, পাইথন প্রোগ্রামিং আছে, আর ডিবিএমএস আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে। তো এই 4টে পেপারের যে সিলেবাস সেটা কিন্তু হিউজ। তো এটা 2-2.5 মাসে কিন্তু কমপ্লিট করা যায় না। মানে আমি বলতে চাইছি, যারা একটু মানে বুঝে শুনে কনসেপ্ট ক্লিয়ার করে সিরিয়াসলি যারা পড়তে চায়, তাদের জন্য সময় কিন্তু কম। তো তারা সব সিলেবাস পড়ে যেতে পারবে না। এখন দেখো, তোমরা ফার্স্ট সেমেস্টার তোমাদের হয়তো আইডিয়া না থাকতে পারে, বা অনেকে বিসিএ করেছে, বিসিএটা হয়তো ম্যাকআউট থেকেই করেছে, তারা ব্যাপারটা হয়তো জানে। তো সেক্ষেত্রে মনে রাখবে যে এখন আমাদের কিন্তু 100% মানে সাজেশনের ওপর বেস করে কিন্তু কোনো কোয়েশ্চেন হবে না, মানে তুমি কমনই পাবে না। কোনো সাজেশন কিন্তু এখন কাজে দেয় না। তো সেক্ষেত্রে তোমাকে সবই পড়ে যেতে হবে, কিছু করার নেই, তোমাকে সব পড়তে হবে। আর বিসিএ ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা কিন্তু অনেকটা ওভার কনফিডেন্ট, আমরা পড়াতে গিয়ে দেখেছি, সবাই না, কিছু স্টুডেন্ট তারা ভাবে যে নিজে নিজে তারা এমসিএ পেরে যাবে, বিসিএ যেহেতু তাদের করা আছে। কিন্তু এটা বুঝতে হবে যে এমসিএর যে আমাদের কারিকুলাম, এটা কিন্তু মাস্টার ডিগ্রি। এখানে যে টপিকগুলো আছে, এখানে যে চ্যাপ্টারগুলো আছে, যেটা কিন্তু বিসিএতেও আবার ছিল না। তো সেক্ষেত্রে এইগুলো খুব অ্যাডভান্স এখানে টপিক রয়েছে, এবং এর কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু বিসিএর থেকে কিন্তু আলাদা। তো সেই জন্য এখানে আরও ডেপথে পড়তে হবে, আরও কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আর আমরা দীর্ঘ 9-10 বছর এমসিএ পড়িয়ে আসছি, আমরা সব ইউনিভার্সিটিরই এমসিএ পড়াই। তোমরা যদি এমসিএ এর অনলাইন টিউশনে আগ্রহী থাকো, এখন তোমাদেরকে আমি একটা নোটিফিকেশান দিয়ে রাখছি। আমরা কিন্তু এমসিএ ফার্স্ট সেমেস্টার যারা 2025-এর ব্যাচ, তাদের কিন্তু যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, আমরা কিন্তু তাদের অনলাইন টিউশনে আর অ্যাডমিশন নিচ্ছি না। মানে লাইভ ক্লাসে তাদেরকে আর নিচ্ছি না, মানে নতুন করে আর ব্যাচ আমরা ফর্ম করছি না। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, আমাদের একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে আমাদের রেকর্ডিং লাইব্রেরি আছে। সেখান থেকে তোমরা রেকর্ড ভিডিও সেটা রেকর্ড ক্লাসগুলো তোমরা পারচেস করতে পারো। তার জন্য কিন্তু আমাদের ইনস্টিটিউটের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদেরকে বলে দেওয়া হবে। একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, এই ভিডিওগুলো কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে পারচেস করতে হয়, এবং এটা ইনস্টলমেন্টে নেওয়া যায়। আর একটা নির্দিষ্ট ডিউরেশন বলে দেওয়া হবে, সেই ডিউরেশনের ভেতরে কিন্তু তোমাদের ভিডিওগুলো সব দেখে কমপ্লিট করে ফেলতে হবে। তা না হলে কিন্তু ডিলিট হয়ে যাবে, আর এই ভিডিওগুলো কিন্তু ডাউনলোডেবল নয়। তাহলে এটাতে তোমাদের কিন্তু একটা সুবিধা হবে যে মোটামুটিভাবে দেখো 60% হলেও যদি তুমি সিলেবাস ভিডিও দেখে পড়ে যেতে পারো, তাহলে সেটা কিন্তু অনেকটাই কিন্তু হেল্প করবে। এর পাশাপাশি আমরা কিন্তু নোটসগুলোও পাঠিয়ে দিই। মানে আমাদের স্টুডেন্টদের লাইভে যেগুলো আমরা পড়াই, সেই নোটসগুলো কিন্তু রেকর্ড ক্লাসে আমরা স্টুডেন্টদেরও পাঠিয়ে দিই। তো সেক্ষেত্রে আমাদের নোটসগুলো তোমাদেরকে হেল্প করবে। আর আমাদের এখানে নোটসগুলো খুব ইজি নোটস, আমাদের নিজেদেরই হাতে লেখা, এবং সেটা কিন্তু এখনও আমরা তৈরি করে যাচ্ছি। পরবর্তীকালে ভবিষ্যতে আরও স্টুডেন্টদের যাতে আমরা আরও বেটার ওয়েতে সেগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে এই নোটসগুলো তোমাদের খুব কাজে দেবে। আর একটা জিনিস বলে রাখলাম, সবই পড়ে যেতে হবে। তো সেক্ষেত্রে যদি তোমরা আগ্রহী থাকো রেকর্ড ক্লাসের জন্য, তোমরা
নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। আর সেকেন্ড সেমেস্টারটা তোমাদেরকে আমি বলে রাখবো, সেকেন্ড সেমেস্টারের ক্লাসও কিন্তু যেই ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাবে তার 3-4 দিন পর থেকেই কিন্তু আমাদের স্টার্ট হয়ে যাবে, সেইটাও কিন্তু মাথায় রাখবে। কারণ সেকেন্ড সেমেস্টারে কিন্তু এই ক্ষেপে কিন্তু তোমরা টাইম সেভাবে কিন্তু পাবে না, কেননা এখানে কিন্তু ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা হওয়ার পরে সেকেন্ড সেমেস্টারের জন্য সময়টা আমরা আর কত পাবো? কারণ সেকেন্ড সেমেস্টার কত আর পেছাবে? জুন মাস থেকে কি এটা পেছাবে? তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।